ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সকাল সকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন প্রায় 11টা বাজে। ঠিক আছে, এখন প্রপার সকাল না, বাট আমাদের কাছে, আমাদের জন্য এটা সকাল। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর এটা কিন্তু অক্টোবর মাসের ওই ধরে রাখো 30 তারিখ। তো জগদ্ধাত্রী পুজোর সময় এটা। তো এই সময় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, বা নিম্নচাপের কারণে এটা বৃষ্টিটা হচ্ছে। কেননা বর্ষাকাল কিন্তু অনেক আগেই চলে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে একেবারে। আর বাড়িতে বসে সেই বৃষ্টি আমরা ভালোভাবেই এনজয় করছি। তো বললামই তোমাদেরকে, 11টা, সকাল 11টা, এই যে ঘড়িতে দেখো 11টা বাজে। তো আজকে তো এখন রান্না হচ্ছে, এটা হচ্ছে তেল পটল রান্না হচ্ছে, দুপুরবেলা রান্না। ঠিক আছে, তো দুপুরবেলা ভাত দিয়ে এই তেল পটলটা খাওয়া হবে। তো এখন তো ঘরের মধ্যে অন্ধকার করে শুয়ে আছে। তো চলো, চা এনে নিয়েছি। চা এনে চা খাবো দুজনে মিলে এখন। ওর মা সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছে। যেহেতু মাসি সকাল সকাল বেরোয়, ওই জন্য সকালবেলা উঠেই চা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন চাটা খেয়ে নেবো, তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা নিজেদের কাজগুলো করে নেবো। বলো, আজকের সমাচার বলো। আছে ডিমের, হাঁসের ডিমের কারি। হুম। হ্যাঁ, চিচিঙ্গা ভাজা আর আর ভাত। তোমরা এসো বন্ধুরা। আচ্ছা, তো তুমি এখন এগুলো কি করছো? আলু কাটছি, পেঁয়াজ কাটবো, টমেটো, ও, এটা লঙ্কা এইসব দিতে হবে। আর বিছানার উপরে রাখা রয়েছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা পেঁয়াজ, রসুন আর লঙ্কা রাখা রয়েছে। হ্যাঁ, আর আদা আছে, আলু কাটছি। হাঁসের ডিমের কারি হবে? হ্যাঁ, কারি। কারিতে এইভাবে তোমরা আলু দাও? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। তোমরা কিভাবে দাও বন্ধুরা? একটু ফেসবুকে ছাড়বে ছবি, আমি দেখে নেবো। হুম। এটা চ্যানেলে যাচ্ছে তোমার ভিডিও, ঠিক আছে? বলো যে হ্যাঁ হ্যাঁ চ্যানেলে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, চ্যানেলে এই করে জানাবা। কমেন্ট কমেন্ট। কমেন্ট করে জানাবা, দেখবো তোমাদের ভিডিওটা। ঠিক ঠিক। তুমি আমাদেরটা দেখো। আর তোমাদের কমেন্টগুলো আমি পড়বো। বলবে তো, কি? তোমাদের কমেন্টগুলো আমি পড়ব। তোমাদের কমেন্টগুলো আমি পড়বো। তো বন্ধুরা, এখানে ডিমের হাঁসের ডিম সিদ্ধ হচ্ছে, আর টমেটো সিদ্ধ হচ্ছে। টমেটোটা এইভাবে সিদ্ধ করার পরে এটা পেস্ট করা হবে, পেস্ট করা হবে মশলার সঙ্গে। তার জন্য টমেটোটা সিদ্ধ করা হচ্ছে। বলছে উনি গান দেখতে যাওয়ার কথা বলছে। উনি সুন্দর করে ভিডিও বাড়ি ঢং করে সব সময় না। ঠাকুরটাও দেখতে গেল। ঠাকুর আদাটা ছোলা হয়নি এখনো বাবা। ওখানে বসি আছে, ছুলে দেখে। ঠিক বলেছো, ওখানে বটি ওখানে আছে। বটিয়া আছে, ছুলে নিয়ে যা। আর এই নে তোর চিকেন মশলা। তুই মুখ দেখাবি না, বা তোকে ভিডিও করা যাবে না, তোর এত লজ্জা। ধর। ধুয়ে দেওয়া একটা, কি? ধুয়ে দেওয়া একটা। সিল ধুয়ে দিলাম, নোড়া ধুয়ে দিলাম, তাও আবার কচবাইট সাবান দিয়ে। ভালো, তুমি সুচি ভাই, তুমি কসবার সাবান দিয়ে ধুয়েছো, তো কি হয়েছে তাতে? মানুষ কত। মাকে ডাকছে। এই যে আহ, তারপরে ঠাকুর দেখতে যাওয়া হলো। না, আমরা চন্দননগরে যাইনি, কেননা তোমার ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ওখানে তার ছিঁড়ে গেছে, হ্যাঁ কাপড় পড়ে গেছে। হ্যাঁ। তো ওইসব দুর্ঘটনা থেকে আমরা আর সেখানে যাইনি। আমরা লাস্টে প্ল্যান চেঞ্জ করে কি করলাম, আমরা সোদপুর চলে গেছিলাম। তো রান্না করতে করতে মোবাইলে কথা, মোবাইলে গ্রুপ মিটিং সব কিছুই অ্যাটেন্ড করা হচ্ছে আর কি। বন্ধুরা, এখন এই ডিমের খোসা ছাড়ানো হচ্ছে। ডিমের খোসা যেহেতু হাঁসের ডিম, তার জন্য মোটা হয়, তার জন্য আর একটু সেদ্ধ করলে মনে হয় বেটার হতো, তাই তো? তো এখন পেঁয়াজটাকে লো ফ্লেমের মধ্যে ব্রাউন করে বা লাল করে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখন একটা অন্য কড়াইতে তুলে নেওয়া হচ্ছে, তেল ছেঁকে, যাতে তেলের পরিমাণটা ব্যালেন্সড থাকে, অতিরিক্ত না হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ, অন্য কড়াইতে ভাজা পেঁয়াজটা রাখা হয়েছে তেল ছেঁকে, আর সঙ্গে কিন্তু ওই সিদ্ধ টমেটোটা, যেটা ডিমের সাথে সিদ্ধ হচ্ছিল, ওটা চোকলা ছাড়িয়ে রাখা হয়েছে। আর পাশে এর সঙ্গে সঙ্গেই গরম তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কিন্তু
ভাজার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। তো এই আলুগুলোকেও কিন্তু একদম মানে লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে রেখেই ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে লাল লাল করে, যাতে আলুর যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। আর আলু যদি ভালো করে না ভাজা হয় তাহলে টেস্টটাও সেরকম আসে না। তো এখন আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর পাশে দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ ভাজার সঙ্গে ওই টমেটোটা রাখা রয়েছে, ওটা আস্তে আস্তে করা হবে। তো আলুগুলোকে কিন্তু ক্রমশ নাড়তে থাকতে হবে, যেহেতু যদি মিডিয়াম ফ্লেমে রাখা হয়, তার কারণ মিডিয়াম ফ্লেমে রাখলেও কিন্তু আলুটা নিচের দিকে। তো এই যে বন্ধুরা, এখন আলু টালু মশলা দিয়ে কষানো হয়ে গেছে, ঠিক আছে। তো একদম মানে মাখা মাখা টাইপের করা হয়েছে। তো এরপর কি জল দেওয়া হবে এর সঙ্গে? না, আর জল, এতে জল পড়ে না। এতে জল পড়ে না বলছে? কষায় জল পড়ে, এটা শুধু কারি। আচ্ছা আচ্ছা, এটা শুধু কারি, তাই তো? একদম শুধু ভাজে ভাজা এটা। তা ডিমটা এর মধ্যে দেওয়া হবে তো? ডিমের ভেতরে তো। এর ভেতরে ডিম আছে? ও মাই গড, দেখো তোমরা বন্ধুরা, এর মধ্যেই ডিম আছে। এটা ডাক বাংলো আলু। খুব সুন্দর রান্না হচ্ছে। এবার খেতে বসবো, একটু দেরি আছে, এখনো ভাত হচ্ছে। ভাত হচ্ছে। এই যে ভাত হচ্ছে, ঠিক আছে। ভাত এখন 4 জনের ভাত হচ্ছে। এখন বর্তমানে 3 জনকে দেখতে পাচ্ছ, একজন আমি, এই যে রান্না করছে, আর একজন হচ্ছে দেখাচ্ছি, ওই যে একজন শুয়ে আছে, এই শুয়ে ছিল বসে আছে, তাই তো? ও, ভিডিও করার নাম শুনলে মুখে কত হাসি, দেখো বন্ধুরা, তোমরাই বিচার করো। নমস্কার বন্ধুরা, আসো তোমরা ডিমের কারি দিয়ে ভাত খেয়ে যাও। তো দেখো, এখন রাত 10টা 8 বাজে, পাড়ার মোড়ে কুকুর ডাকছে। কিছু বলবে? কি বলবো, তোমার গাল ফুলেছে কেন? দাঁতের ব্যথা। দাঁতের ব্যথায়? নুন জলে কুলি করো। বেশি ব্যথা বাড়াবাড়ি হলে খালি বলো ওষুধ এনে দে। ব্যথার ওষুধও তো খাওয়া ভালো। ও মা, কি সুন্দর মিষ্টি হাসি। নুন জলে কুলি কবে করবে? আপনি রাত্রে থেকেই করবো, দিন তারপর দাঁত ফেলে দিয়ে আসবো। আজকে রাত্রির থেকে করবে? গুড গার্ল। আমার ব্যথাটা কমলে দাঁত তুলে আসবো। দাঁত তুলেও আসবে? তোমার আর দাঁত তুলতে হবে না, নতুন দাঁত গজাচ্ছে তোমার। নতুন দাঁত গজাচ্ছে, কি সব বলে না। কি হয়েছে বলো? ওইটা নিয়ে ভিডিও, সিনেমাটা দেখে। তুমিই তো সিনেমা করছো, আমি এখানে লাইট জ্বালিয়ে দিচ্ছি, বড় লাইট। বড় লাইট জ্বালিয়ে ছোট লাইট অফ করে দিলাম। আর বড় না। হ্যাঁ বলো, কি বলতে চাইছো বলো, তুমি বলো বলো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক এই যে ইউ, এই যে থ্যাংক ইউ। হ্যাঁ। তোমরা ভালো আছো তো? কালী পুজোয় কটা ঠাকুর দেখলে? জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে গেছিলা বন্ধুরা? তো দেখো, সুন্দরভাবে কষানো হয়েছে, তারপরে হচ্ছে টমেটো কেচাপ দেওয়া হচ্ছে কিষানের। এটা দিলে একটু টেস্ট খাট্টা মিঠা হয়। আমি আগে যখন চিকেন করতাম না, চিকেনের মধ্যে আমি লেবু চিপে দিয়ে দিতাম রান্না করার মানে লাস্টের দিকে। আর আমার ফ্রেন্ডরা তুমি এক্ষুনি বললে জল দেওয়া হবে না। জল দেওয়া হবে না, এগুলো তলায় না লেগে যায়। ও আচ্ছা, মানে যাতে পুড়ে না যায়। হ্যাঁ হ্যাঁ, দুইটা চার ফুটটা। জাস্ট ওর জন্য, এটা ময়েশ্চার আনার জন্য, তাই তো? হ্যাঁ, এটা তলাটা আর আমি রান্না করতাম, আমার ফ্রেন্ড, একটু জল। শোনো না, আমি রান্না করতাম আর আমার ফ্রেন্ডরা বলতো যে চিকেনটা এত টক টক কেন হয়েছে। আমি বলতাম যে লেবু দিয়েছি, তো বলতো ভালো হয়েছে খেতে। তো এখন এই যে ছোট্ট একটা ব্লুটুথ বক্স রয়েছে, তো এটার সাথে মোবাইল কানেক্ট করে দিয়েছি যাতে একটু আওয়াজটা জোরে শোনায়। আর মোবাইলের মধ্যে সিনেমা চালিয়ে দিয়েছি যাতে উনি দেখতে পারে, যাতে মানে একটা মানে বিনোদন বা এন্টারটেনমেন্ট ওনারও একটা হয়ে যায়। দ্যাটস ওয়াই মোবাইলের মধ্যে একটা সিনেমা চালিয়ে দিয়েছি আর ব্লুটুথ বক্সে আওয়াজটা আসছে। কি হচ্ছে, অ্যাড হচ্ছে? তো চলো অ্যাডটাকে চেঞ্জ করে দিই, নাহলে উনি এগুলো বুঝতে পারেন না। এই ঘরটা এখনো কমপ্লিট হয়নি, প্লাস্টার হয়নি, মেঝে কমপ্লিট হয়নি, কিছুই হয়নি বলতে গেলে। তো এখানে একটা জুতো ইউজ করা হয়, তার কারণ হচ্ছে পা নাহলে বালি বালি হয়ে যায়, নোংরা হয়ে যায় পুরো।
তো এখানে রান্না বান্না হয়ে গেছে, তো আমরা এখন এখানে খেতে বসে গেছি। তো উনি ওদিকে মোবাইল দেখতে দেখতে খাবেন, তার জন্য উনি ওভাবেই খাবেন। আর আমরা এখানে তিনজনে মিলে নিচে বসে গেছি গরম ভাত ডিমের কারি দিয়ে খাবো বলে। এখন একে একে খাবার বেড়ে দিচ্ছে। আমার খাবার সামনে রয়েছে, আমার থালা, ঠিক আছে। এরপরে ডিমের কারি দেবে, চিচিঙ্গে ভাজা আছে সম্ভবত। তো সব কিছু মিলিয়ে মিশিয়েই মনে হচ্ছে আজকের খাওয়াটা দারুণ হবে। তো এই বলতে বলতেই চিচিঙ্গে ভাজাও দিয়ে দিয়েছে। আমি চিচিঙ্গে ভাজাটা খেতে শুরু করে দিয়েছি, মাখছি। তো চিচিঙ্গে ভাজাটা আজকে খুব সুন্দর হয়েছিল। তো ডিমের কারি ডিম আমার পাতে চলে এসছে। তো যাই হোক, প্রচণ্ড এক্সাইটেড, বিকজ এটা হাঁসের ডিম। হাঁসের ডিম খুব সচরাচর খাওয়া হয় না, তার কারণ তোমাদেরকে আগেই বললাম, ইউরিক অ্যাসিডের ব্যথা ব্যথা হয়, ওর জন্য আমরা একটু অ্যাভয়েড করি। আমি করি না, আমি মেনটেন করতে পারি না, বাট ও করে। তো যাই হোক, চলো খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যেহেতু হাঁসের ডিমের কারিটা কষা কষা হয়েছিল, গরম ভাতের সাথে মানে অসাধারণ লেগেছে খেতে। তো যাই হোক, আজকে তো পুরো রেসিপিটা তোমাদের অত সুন্দরভাবে দেখাতে পারলাম না। যদি তোমাদের রেসিপির দরকার হয় তাহলে বলে দেবে, এই সম্পর্কিত মানে ভিডিও আর একটা তাহলে বানিয়ে দেবো, ঠিক আছে। কালকে আবার নতুন দিন, নতুন ব্লগ তোমাদের সাথে আবার নতুন করে দেখা হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর লাইক বাটনে লাইক করো, কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে তোমরা কে কোথা থেকে দেখছো আর কার কেমন লাগছে, ঠিক আছে। তো আজকের জন্য এখানেই, বাই বাই।